কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে? এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে, কাকা রাস্তায় হাঁটতে পারবে না। সব কথা হুজুরে যে বলানো যায় না। আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়েটার নাম কাজলি, চেহারা আলকাতরাতুন নিসা, তুমসা কালা, বতি হইয়া আর পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মাইয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিন্তে কন্ত, মাথায় ঠাঠা ভরতেছে না। কারণ আমি বড় হুজুর, আজকে আমার করে হুজুর এই মজলিসের মধ্যে আমার মাইয়েটার বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইলাম আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে? এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে, কাকা রাস্তায় হাঁটতে পারবে না। আর পরের মেয়ের জন্য আমি অত মহব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না? এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে। যদি ভিড়ে মোনাজাত বাদ দাও হুজুর, তাহলে তোমার চাকরি খেয়ে দেবো, এই বলে সভাপতি, সেক্রেটারি, কমিটির লিডাররা রেডিও যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মোনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটইয়া। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, আর সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা কর্রিব বানি বুনিয়ারাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুজুম আকজাজিজি মুক্তাদির। এই কয়েকে দোয়া দিছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটের জন্য এই যে বসে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয় ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও, ওরা কয় আল্লাহুম্মা আমিন, দাও গ্যাঞ্জাম। মোনাজাত শেষ হতে না হতে সভাপতি, সেক্রেটারির বক্তৃতা দাঁত ফেলাই দিয়েছে। ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে, ওই পাইকারি দোয়ার দরকার নেই, দোয়া হবে যার যার। কথা বল। আশিকে রাসূল দাবি করো, সুন্নতে রাসূল কোন জায়গা নাই। শুধু সিন্নি খাবা, মিলাদের পরে জিলাপি খাবা, আর মাঝে মাঝে স্লোগান দিবা এর নাম আশিকে রাসূল। সিদ্দিক আকবর বলেন ওয়াইনফাকুম আলী আলা আমেরিকা, আপনার হুকুমে আমার জীবনের সব কিছু বিসর্জন দিতে মনে চায়। যারা নেট দেখেন, যারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারা যুবকরা বলতে পারো, সাক্ষী দিতে পারো। ফিলিস্তিন, গাজা, লিবাননের যুদ্ধকে কেন্দ্র কইরা ইরানের মেয়েরা তাদের গায়ের অলংকার খুলে জমা দিচ্ছে। দেখছেন কি দেখেন নাই? খবর শুনছেন, দুই একজন সাক্ষী দেন। ইরানের মেয়েরা তাদের, ইরানি মেয়েদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। ইরান নিজেরাই একেবারে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাদের করে দিয়েছে। তারা অভাবী না, অনেক অনেক অলংকার ব্যবহার করে, এক একটা নেকলেস ব্যবহার করে, 1 পোয়া 1.5 পোয়া আধা কেজি স্বর্ণ খুলে দিয়েছে। আমার মা বোনদের কাছে যদি কখনো দিনের জন্য কোন চাঁদা চাওয়া হয়, তখন তারা ওড়া মোড়া করে, ও মা তুমি যদি জান্নাতি হইতে চাও, ওই আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যাহা কিছু চাইবো কার কাছে চাবো? নবীর কাছে চাওয়া জায়েজ নাই। নবীর কাছে চাও। বাংলাদেশে যারা পীর সাহেবের কাছে অনেক ভক্ত, পীরের মাজারে যায়, পীরের মাজারে যায় সিজদা দেয়, মুনাজাত করে, পয়সা হলে হজে তারাও যায়। যদি কেউ একা একা যেয়ে থাকে না, না দেখে থাকে না, যদি দেখেও থাকে না, মনে নাই, চলেন আমার সাথে আমি রমজানে উমরায় যাব, আমি প্রমাণ করে নিয়ে আসবো আপনাকে। বাঙালি হাজিরা যাইয়া ওই জায়গা রসুলের রওজায় যাইয়া রসুলের রওজার দিক ফিরে হাত তুলে মুনাজাত করে,
সঙ্গে সঙ্গে সৌদি আরবের পুলিশরা ওই জায়গা দাঁড়াইয়া বাহুটা ধরে ফিরে দেয় আর মুখে বলে ইয়া হাজা হাজা শেরেক, ইয়া হাজা হাজা শেরেক, ও হাজী সাহেব রসুলের রওজার দিকে ফিরে হাত তুলে মোনাজাত করা শিরিক, ইস্তাকবিলাল কিবলা, কাবার দিকে ফেরো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, লিমা তাসআলু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কেন চাও, লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছুই নাই, কুল্লু শাইইন ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে, কাজে চাইতে হলে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আরে প্রেসিডেন্টের কাছে চাইয়ে লাভ নাই, প্রধানমন্ত্রীর কাছে চাইয়ে লাভ নাই, নেতাদের কাছে বহুত চাইছি, নেতারা কিছুই দেয় না, বরঞ্চ সরকারি মাল পাইলে খাইয়ে দেয়া নিজেরা গোল হয়ে যায়। বাংলাদেশের সব চোখ লাগে কাছে থেকে কাড়ি কুড়িয়ে নিয়ে বিল্ডিং বানাইছে কানাডা। কোন দেশে? কানাডা। আমাকে সকালে কাছ থেকে লুটে ফুটে নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। আমরা কিছু পাই না, চোখে দেখি না। মরিচের দাম 500 টাকা, আলুর দাম 80 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা, যেটায় হাত দেয় কদুর দাম 200 টাকা, যাতে হাত দেয় তাতেই দাম। তেলের দাম বাড়তেই আছে, চিনির দাম বাড়তেই আছে। আমরা না খেয়ে মরি, এই দেশের টাকাটা নিয়ে যায় কানাডা। যারা কানাডা নিয়ে যায় তারা আমাকে কিচ্ছুই দেবে না, তাদের চোখে কোনোদিন আমরা পড়বো না। কথা কোন ঠিক কি ঠিক না? যিনি দেখবেন সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি, ওগো নবী তোমার আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর, সারা দুনিয়া থেকে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া শোনে না? আল্লাহ কি অনেক দূরে বিদায় আমাদের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে না? ভালো একটা মাইকে ডেকে কলি কি আল্লাহ শুনবে? আল্লাহ পাক বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, আমি কত দূরে এই বিষয় যদি তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও ফা ইন্নী কারীব, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ অতি নিকটে। কত নিকটে? সূরা কের মধ্যে বলেন আল্লাহ কাবা নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরাগের চাইতে নিকটে। জোরে কন্না সুবহানাল্লাহ। কাজে উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো আমি শুনি। গুনগুন করে বলো, ফিসফিস করে বলো, রাতের অন্ধকারে বলো, পাহাড়ের গুহায় গিয়ে বলো, লেপের তলে শুয়ে শুয়ে বলো, কম্বল মুড়ি দিয়ে বলো, বাগানের মধ্যে দাঁড়ায় বলো, যে জায়গা থেকে যেভাবেই বলো, আমি আল্লাহরে বলতে জোরে মাইক লাগবে না। নবী পাক একবার বলছেন নারায়ে তাকবীর, সাহাবায়ে কিরাম জোরে বলে উঠছে আল্লাহু আকবার। হুজুর বলেন ইরবাউ আলা আনফুসিকুম, অত জোরে আল্লাহু আকবার কওকা, অত জোরে বললে নিজের হার্টে কষ্ট হয়, মাথার উপরে প্রেসার পড়ে। তুমি যাকে আল্লাহু আকবার বলে বলতেছো সে আর বয়রা না, সে বয়রা না, সে শোনে না তা না, আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে মুনাজাত জোরে বলার চাইতে আস্তে বলাই ভাষাগত দিক দিয়েই দাবি করে। আরবিতে কয় মুনাজাত, মুনাজাত হলো আরবি শব্দ, দোয়া বা মুনাজাত। দোয়া মানে ডাকা, আর মুনাজাত মানে আরবিতে মুনাজাতের শব্দের অর্থই হলো কানে কানে কথা বলা। বুঝতে পারিনি? মুনাজাত মানে কি? কানে কানে কথা বলা। তো কানে কানে কথা কি মাইকি কয় নাকি? মসজিদের ভিতরে জোরে জোরে করছে, একটা কথা গোপনে কইতে হুজুরের দিকে ফিসফিস করে একটু কয়, এর নাম কানে কানে কথা না? আর আমাকে মুনাজাত মাইকে জাপড় ছাড়ি না করলে হবে না, তাই কি মুনাজাত তাই নাকি? আর আপনার কি প্রয়োজন এটা তো আমি জানি না। আপনারা এখানে যত মানুষ আছেন তত প্রকারের প্রয়োজন, আর আমি মুনাজাত করব, আমার মুনাজাত তো আমার প্রয়োজনগুলোর দিকে আমার খেয়াল পড়বে, ঠিক না? আমি আমার গুলো বলি বলি এ জায়গা মুনাজাত করব, আপনারা আল্লাহুম্মা আমিন কইয়া আমার জন্য আমারটা কবুল করেন। আপনি তো খালি হতে বাড়ি গেলেন। দুটি একটা মিললি মিলতে পারে, সব মিলবে না। আর সব কথা হুজুরে যে বলানো যায় না। আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়ের নাম কাজলি, চেহারা আল কাতরাতুন নিসা, খুব চাকালা, বতি হইয়া আর পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মেয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিন্তে কন্ত, মাথায় ঠাঠা ভরতেছে না। কারণ আমি বড় হুজুর, আজকে আমার করে হুজুর এই মজলিসের মধ্যে আমার মেয়েটার বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইল আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে? এ তুই সেই কাজলি? কালামুল্লাহ কাকা আপনার মাইয়ে, কাকা রাস্তায় হাঁটতে পারবে না।
আর পরের মেয়ের জন্য আমি অত মোহাব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না, এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে, যদি ভিড়ে মোনাজাত বাদ দাও হুজুর তাহলে তোমার চাকরি খেয়ে দেবো, এই বলে সভাপতি সেক্রেটারি কমিটির লিডাররা রেডিও যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মোনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটইয়া। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, আর সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা কর্রিব বানি বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুজুম আকজাজিজি মুক্তাদির। এই কয়েকে দোয়া দিছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য এই যে বসে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয় ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও, ওরা কয় আল্লাহুম্মা আমিন দাও গ্যাঞ্জাম। মোনাজাত শেষ হতে না হতে সভাপতি সেক্রেটারির বক্তৃতা দাঁত ফেলাই দিয়েছে, ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে, ওই পাইকারি দোয়ার দরকার নেই, দোয়া হবে যার যার। কথা বলেন।